আসসালামু আলাইকুম। তো আজকে আমরা একটি টেবিল ক্যালেন্ডার ডিজাইন করা শিখব। সো সেক্ষেত্রে আমরা ফাইল থেকে নিউ থেকে আমরা উইডথ দিয়ে দেবো 8.5 ইঞ্চি এবং হাইট দিয়ে দেবো 5.5 রেখে আমরা একটি নতুন আর্টবোর্ড ওপেন করে নিলাম। তো আমরা এখানে একটি প্রথমে ব্যাক পার্ট দিয়ে দেবো। তো ব্যাক পার্টটি দিয়ে দিচ্ছি আমরা। তো ব্যাক পার্টটি দিয়ে দেওয়ার পর আমরা লক করে দেব। তো এখন আমরা রেক্ট্যাঙ্গল থেকে আমরা চলে যাব ইলিশ টুল থেকে আমি বৃত্ত নিয়ে নিলাম। তো এই বৃত্ত দিয়ে আমরা আজকে ডিজাইনটা নিয়ে আসব। তো আমরা এখানে দুটি বৃত্ত নিয়ে নিয়েছি। তো ভিন্ন ভিন্ন কালার দিয়ে আমরা এখানে শেপ বিল্ডার দিয়ে আমরা কেটে দেব। অতিরিক্ত আমার প্রয়োজনীয় অংশ রেখে আমি অতিরিক্ত অংশগুলো কেটে দেব। তো কেটে দেওয়ার পর আমি এখানে একটি লাইন নিয়ে আসব। তো লাইন নিয়ে আমি দেখা গেছে যে এখানে দুটি ভাগ করে দেব, অর্থাৎ ডিভাইডেড করে দেব। তো সেক্ষেত্রে আমি এটাও শেপ বিল্ডার দিয়ে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আমার দেখা গেছে এই অংশটুকু দিয়ে আমি আজকে ডিজাইনটা করার চেষ্টা করব। তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো এটা আমি একটা পেন টুল দিয়ে করতে পারতাম। তো সেক্ষেত্রে আমার এভাবে ইজি মনে হচ্ছে। তো সহজ যে পদ্ধতি সেটাই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। তো এটাকে আমি ঘুরিয়ে দিলাম। তো এই অংশটুকু আমি ডিলিট করে দেই। তো দেখা গেছে আমি এখানে কিন্তু আপনাদের দুইটা কপি করে নিয়েছি। কপি করে দুইটা ভিন্ন ভিন্ন একটা কালার দিয়ে দিয়েছি। তো কালার দিয়ে আমি এখন এটাকে একটু সরিয়ে দিয়ে দেব, অর্থাৎ একটা 3D মোডের মতো যাতে দেখা যায় সে রকম করার চেষ্টা করলাম, বা এরকম একটা মোডে নিয়ে আসলাম। তো আপনারাও এটা সহজে পারবেন। তো এটা করতে গেলে কিন্তু আপনাদের দেখা গেছে যে সেম শেপটাকে আপনার কপি করতে হবে। কপি করে আপনারা একটু দেখা গেছে পিছিয়ে দেবেন অথবা একটু সরিয়ে দেখবেন কিভাবে সুন্দর দেখা যায়। তো দেখেন আমি এভাবে করে নিলাম। তো আমি এটাকে আরেকটি কপি করে নিলাম। তো কপি করে নিয়ে আমি বিপরীত পাশ নিয়ে আসলাম। নিয়ে এসে আমি এটাকে মিল করার চেষ্টা করতেছি বা মিল করে দেব। তো দেখি কোনো অংশ ফাঁকা আছে কিনা, সেই অংশটুকু মিল করে দিতে হবে। তো আপনারা বিভিন্ন অ্যাঙ্গেলে ঘুরিয়ে দেখবেন। তো যেভাবে মিল হয় সেভাবে মিল করিয়ে দিবেন। তো আজকের ডিজাইনটা কিন্তু আসলে অনেকটা ইজি, কারণ বৃত্ত থেকে আমি কীভাবে একটা শেপ তৈরি করতে হয় সেটাও আপনারা শিখতে পারলেন বা দেখলেন। তো আসলে ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখেন। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে দেখা গেছে যে আপনারা নিত্য নতুন ডিজাইনের যে বিভিন্ন গ্রাফিক্স ডিজাইন আছে সেই ডিজাইনগুলো আপনারা পাবেন। তো আমি এটাকে দেখা গেছে দুটি অংশ গ্রুপ করে আমি কিন্তু শিফট বাটন না চেপে কিন্তু দেখা গেছে আমি দুই অংশ থেকে, অর্থাৎ দুই পাশ থেকে কিন্তু টেনে বড় করে দিলাম। এখানে মনে রাখতে হবে অবশ্যই এখানে শিফট বাটন চাপা যাবে না, অর্থাৎ শিফট বাটন চেপে কিন্তু যদি আপনারা বড় ছোট করেন তাহলে কিন্তু সমান দিক থেকে আপনারা এটা ছোট বড় হয়ে যাবে। তো আমি উপরে নিচে সুন্দরভাবে মিল করে দিলাম বা সুন্দর একটা পজিশনে বসানোর চেষ্টা করলাম। তো আমি এখন অতিরিক্ত অংশটুকু আমি শেপ বিল্ডার দিয়ে কেটে দেব। তো আপনারা আমার চ্যানেল থেকে প্রত্যেকটা ভিডিও দেখলে আপনারা দেখবেন যে গ্রাফিক্স ডিজাইন করার জন্য যে টুলসগুলো ব্যবহার করতে হয়, তো প্রত্যেকটা টুলসের কাজে আমি আমার ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করেছি। তো এখন পেন টুল দিয়ে আমি দেখা গেছে যে সেম ডিজাইনের একটি শেপ ক্রিয়েট করব এখানে। তো ফাঁকা যে অংশটুকু আছে সেই অংশটুকু আমি একটা শেপে ডেকে দিলাম। তো এখানে ভিন্ন একটি কালার নিয়ে আসব। তো কালারটা নিয়ে আসলাম। মূলত আমি এখানে একটি ছবি অ্যাড করব বা পিকচার অ্যাড করব, সিনারি যেটাকে বলা হয়। তো আপনারা আপনাদের চয়েস অনুযায়ী সিনারিটা অ্যাড করে নেবেন। তো আমার এই চ্যানেলে কিন্তু দেখা গেছে আমি এই ক্যালেন্ডারের উপর আরও দুইটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। আমি ডেসক্রিপশনে অবশ্যই ভিডিও লিঙ্কটা দিয়ে দেবো। তো আমি এখান থেকে একটি ছবি চুজ করব। তো আমি এই ছবিটা নিয়ে কাজ করব। তো এই ছবিটা কিন্তু আমি এখানে ক্লিপিং মার্কস করে দেব। ছবিটা আমি আর্টবোর্ডে নেওয়ার জন্য ছোটো করে দিলাম। তো এখানে যে কাজটি করতে হবে, আপনারা যে পার্টের সাথে ছবিটা ক্লিপিং মার্কস করবেন তো সেটা অবশ্যই উপরে নিয়ে আসতে হবে, অর্থাৎ ফ্রন্ট পার্টে নিয়ে আসতে হবে। তো আমি সেটাকে ফ্রন্ট পার্টে নিয়ে আসলাম। তো এখন দেখা গেছে আমি এখানে ক্লিপিং মার্কস করে দিলাম। তো ক্লিপিং মার্কস করার জন্য কিন্তু আপনার একটা কথা মনে রাখতে হবে, অবশ্যই আপনার যে পার্টের সাথে আপনি ছবিটা ক্লিপিং মার্কস করবেন সেটাকে আপনার উপরে নিয়ে আসতে হবে, এবং কি সেটাকে শিফট বাটন ধরে সিলেক্ট করে দেন আপনারা ওই ছবিটা সিলেক্ট করবেন
এবং কি মাউসের রাইট অ্যারো থেকে আপনারা ক্লিপিং মার্কস অপশনে চলে যাবেন, সেখানে ক্লিক করলে কিন্তু আপনার ক্লিপিং মার্কসের অপশনটা হয়ে যাবে। এই কথাটুকু আপনাদের মনে রাখতে হবে। তো এটাকে দেখার জন্য আমার চ্যানেলে পূর্বের ভিডিওগুলো অবশ্যই দেখবেন, তো সেখানে অবশ্যই দেখানো হয়েছে তো কীভাবে ক্লিপিং মার্কস করতে হয় আর বিভিন্ন টুলসের ব্যবহার করানো শেখানো হয়েছে। আশা করি সেগুলো দেখলে আপনারা অবশ্যই পারবেন। তো আমি এখানে রেক্ট্যাঙ্গল থেকে আমি একটা ডিজাইন নিয়ে আসার চেষ্টা করতেছি। তো এখানে আমি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিন্তু দুইটা অ্যাঙ্করই কিন্তু আমি সিলেকশন করে কিন্তু একদিক থেকে টেনে নিয়ে আসছি। তো সেটা দেখেন একদিক থেকে টেনে নিয়ে আসার পরে কিন্তু এটাকে মনে হচ্ছে যে একদিক থেকে এটা খাড়া হয়ে গেছে। তো এটা আপনারা মনে রাখতে হবে, কিন্তু ডিরেক্ট সিলেকশন টুল থেকে আপনারা যে অ্যাঙ্কর পয়েন্টগুলো আছে সেটা কিন্তু শিফট বাটন ধরে দুইটাই সিলেক্ট করে নিতে হবে। তা না হলে কিন্তু আপনার দেখা গেছে একদিক থেকে বড়, একদিক থেকে একটা অংশ ছোট থাকবে, একটা অংশ বড় থাকবে, সমানভাবে আপনার কি হবে না, বড় ছোট হবে না, এটা মনে রাখতে হবে। তো আমি এখানে রেক্ট্যাঙ্গল থেকে আরেকটা শেপ নিয়ে এসে এখানে মিল করার চেষ্টা করলাম। তো এটাকে আমি এই পাশে সমানভাবে বসিয়ে দেব। তো দেখেন আমার কিন্তু এখন মনে হচ্ছে যে একটা অংশ এখানে একটি বাঁক তৈরি হয়ে গেছে বা একটি বাঁকানো সিস্টেম তৈরি হয়ে গেছে। তো আমি এটাকে একটু গাঢ় কালার করে দিলাম। তো আমি দেখা গেছে যে এটাকে বসানোর জন্য আমি আরেকটা শেপ নিয়ে নেব। তো তার আগে আমি দেখে নিচ্ছি যে এখানে কোনো অংশ মেসিং আছে কিনা। সেক্ষেত্রে আপনারা এটাকে স্ক্রিনটাকে জুম করে আপনারা মিলিয়ে নেবেন। তো আমি বারবার একটি কথা বলতেছি, তো দেখা গেছে যে এই কাজগুলো কিন্তু মনোযোগ সহকারে আপনারা দেখলেই বুঝতে পারবেন। আসলে সব ডিজাইনটা আসলে নিজের উপর, যত বেশি আপনারা ডিজাইন নিয়ে প্ল্যান করবেন, চিন্তা করবেন, তো অবশ্যই আপনারা ভালো ভালো ডিজাইন করতে পারবেন। তো আমি এই ডিজাইনটাকে বসানোর জন্য আরেকটা শেপ এখানে নিয়ে নিতেছি। তো সেম আকারে একটি শেপ নিয়ে নেব এখানে। উপরের শেপটা আমি যাতে এখানে সুন্দরভাবে বসাইতে পারি। আমার এই শেপটা আসলে তৈরি করা হয়েছে, আমি এখানে যে আমাদের 2023 সালের ক্যালেন্ডার সেটা লিখবো এবং কি এক পাশে লিখবো আমি মাসের নাম। তো আমি এটাকে সুন্দরভাবে ক্রিয়েট করে নিলাম। তো আমি এখানে একটি ড্রপ শেডো দেবো। তো সেটার জন্য আপনারা এফেক্ট থেকে যাবেন, স্টাইল থেকে ড্রপ শেডো। তো আমি এখানে কমিয়ে বাড়িয়ে বা প্লাস মাইনাস করে দেখতেছি যে কীভাবে রাখলে সুন্দর দেখা যায়। তো আমি একটি ড্রপ শেডো এখানে ইউজ করলাম। তো এটাকে আমি উপরে নিয়ে যাব, একটা সুন্দর জায়গাতে বা সুন্দরভাবে বসিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। এই কাজগুলো আসলে অতি সহজ, আপনারা মনোযোগ সহকারে আমার ভিডিওগুলো দেখবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো তৈরি করলে আপনারা দেখতে পারেন। তো আমি এখানে 2023 কথাটি লিখে রাখবো। তো এটা টাইপ টুল থেকে আপনারা নিয়ে আসতে পারবেন। তো টাইপ টুল সিলেক্ট করে আপনারা টাইপ করতে পারবেন। তো আমি 2023 কথাটি এখানে লিখে রাখতেছি। তো আমি এর নিচে লিখে রাখবো যে ক্যালেন্ডার 2023। এখানে দেখা গেছে যে আমি লিখবো ডেস্ক ক্যালেন্ডার, যেহেতু এটা আসলে টেবিলের উপর বা বিভিন্ন অফিস আদালতে টেবিলের উপর ব্যবহার করা হয়। আমি ডেস্ক ক্যালেন্ডার কথাটা এখানে লিখে দিলাম। আমি একটু ফন্টগুলোকে চেঞ্জ করে দিতেছি, বিভিন্ন ফন্টে আমি নিয়ে আসতেছি। তো আপনাদের কাছে যে ফন্টগুলো হয় সেই ফন্টগুলো আপনারা ইউজ করতে পারেন। তো আমি এই পাশে লিখবো, এখানে আমি নাম্বার 1 দিয়ে আমি জানুয়ারি কথাটুকু লিখে রাখবো। তো এখানে আমি নাম্বার 1 কথাটা দিয়ে দিতেছি। তো আমি এখানে লিখে রাখবো জানুয়ারি। তো আসলে কাজগুলো খুবই ইজি, আপনারা মনোযোগ সহকারে ডিজাইনগুলো দেখলে পারবেন, ভিডিওগুলো দেখলে আপনারা পারবেন। ওকে, তো এখানে জানুয়ারি কথাটুকু লেখা হয়ে গেছে আমার।
তো দেখা গেছে আমি এখানে একটি জানুয়ারি মাসের জন্য যে তারিখগুলো দেওয়া থাকে আমি সেটা আগে থেকেই তৈরি করে রেখেছিলাম। তো আসলে এটা কিভাবে ক্রিয়েট করতে হয়, কিভাবে টেক্সট করতে হয়, তারিখগুলো বসাইতে হয়, হ্যাঁ সপ্তাহের নামগুলো লিখতে হয়, তার জন্য কিন্তু আমার দুইটি ভিডিও অবশ্যই দেওয়া আছে। আপনারা ডেসক্রিপশন থেকে ওই লিঙ্কগুলো দেখে আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে এগুলো কীভাবে লিখতে হয়। তো আমরা আসলে এখানে রেড কালারটা দিয়ে দিলাম এই জন্যই, আমরা সাধারণত ফ্রাইডেতে যে অফ ডে থাকে সেটা দেখা গেছে ক্যালেন্ডারে লাল রং বা রেড রং দিয়ে প্রকাশ করা হয়, সেক্ষেত্রে আমি এখানে দিয়ে রাখলাম। তো এখানে আরেকটি কাজ হচ্ছে, তো এখানে আমি একটি স্টক কালারটা অন করে দিলাম আমি 16 অর্থাৎ 16 তারিখ, হ্যাঁ বা 16 আপনার যেটাই বলেন, কারণ দেখা গেছে ক্যালেন্ডারের মধ্যে এইভাবে মার্ক করে দেওয়া থাকে। তো আমি সেক্ষেত্রে বোঝানোর জন্য আমি এটাই করে রাখলাম। তো দেখা গেছে ক্যালেন্ডারের নিচে যেহেতু ডেস্ক ক্যালেন্ডার বা এটা কোম্পানি বিভিন্ন টেবিলে বা অফিস আদালতে রাখা হয়, সেক্ষেত্রে সেখানে আপনার কোম্পানির বিভিন্ন ডিটেলস দেওয়া থাকে বা বিভিন্ন ইনফরমেশনগুলো অ্যাড করা থাকে। সেক্ষেত্রে আপনারা এইভাবে অ্যাড করতে পারেন। আপনারা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করলে অবশ্যই সেটা আপনাদের বায়ার বা যেই কাজটা করতে দেবে সে আপনাকে সুন্দরভাবে বুঝিয়ে দেবে। তো আমি এখানে একটি লোগো অ্যাড করলাম। তো আপনারা যদি কোম্পানির জন্য করেন বা কোনো বিজনেস প্রতিষ্ঠানের জন্য করেন, সেক্ষেত্রে আপনারা সেই ধরনের লোগোটা অ্যাড করতে পারবেন। এটা আসলে কাজের উপর ভিত্তি করে আপনার পরিবর্তন করা হয়। তো আমি এখানে রুবেল গ্রাফিক্স ডিজাইনের কথাটা লিখে রাখবো শুধু। তো আপনারা কোম্পানির নাম লিখবেন। তো আমি এখানে এটুকু লিখে রাখলাম। তো আসলেই ডেস্ক ক্যালেন্ডারের উপর আর কোনো ধরনের কাজ নেই। তো আপনারা বাস্তব ক্ষেত্রে প্রয়োগ করলে বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে ভিন্নতা আসতে পারে। তো আশা করি যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং কি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। সকলকে ধন্যবাদ। পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।